সময় প্রতিবাদে মুখর হয়েছিল যে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস। সবাই জানেন, এটা কারো অজানা নয়। কিন্তু বিচারটা এখনো আমরা কেন পাইনি? বিচারটা একটা সুরক্ষিত বলয়ের মধ্যে আমার মেয়ের খুন ধর্ষণ হয়েছে। সেখানে সে অন ডিউটি একজন ডাক্তার, যতই যে বলুক এখানে ওখানে যাই হচ্ছে না কেন, কোন ঘটনার সঙ্গে আমার মেয়ের ঘটনা মিলিয়ে ফেললে চলবে না। কারণ সে একজন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিভাগে তার ডিউটি চলছিল, সেই অবস্থায় তাকে খুন করা হয়েছে নৃশংসভাবে। এই খুনের দায় স্বাস্থ্য দপ্তর কিছুতেই এড়াতে পারে না। তো আমাদের স্বাস্থ্য দপ্তর যেমন আমার মেয়েকে খুন করেছে, তেমনি পুলিশ ডিপার্টমেন্ট তারা এসে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। তাহলে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আমাদের সেই মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধেই আমার অভিযোগ। আমার সোনার সংসারটা সে পুরো শ্মশানে পরিণত করেছে। কেন এমন হলো? সবাই রাত জেগেছেন, কিন্তু মাননীয় কিন্তু কিছুই বলেননি। তিনিও রাত জেগেছেন, রাত 2টো অব্দি মিনিট তিনি বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছেন। কি কথা বলেছেন বলুন তো? যাতে দ্রুত আমার মেয়েকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া যায়, কোন তথ্য প্রমাণ যেন শেষ প্রমাণটুকু নষ্ট করা যায়, সেই জন্য তিনি রাত জেগেছিলেন এবং তিনি সেটা নিজের মুখে স্বীকারও করেছেন। তারপরে অনেক তথ্য আমাদের কাছে এসেছে, কিন্তু বিচার এখনো সেই অধরা। আমরা যতক্ষণ না এই তৃণমূলের মূল সময় কুতরাতে ফেলতে পারছি, ততক্ষণ পাবো না বিচার। সেটা ভালোভাবেই আমরা বুঝে গেছি। তাই আসুন, আসন্ন বিধানসভায় পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সারা পশ্চিমবঙ্গ পদ্মফুল ফুটুক এবং আমার মেয়ের ন্যায় বিচার আর আমরা যে সহ্য করেছি সেটা যেন কোনো বাবা মায়ের সঙ্গে আর না ঘটে, আর কোনো মেয়ের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম চরম দুর্নীতির শিকার না হতে হয়, সেটা আমাদের দেখার দরকার আছে। সেটা সবার দাবি উঠুক যে আর কোনো মায়ের ফল যেন এভাবে খালি না হয়। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে আমার মেয়েটাকে মেরেছেন, এবং শুধু মেরেছেন না, তার স্বপ্ন তো শেষ হয়েছে, সাথে সাথে আমরাও ভিকটিম, আমাদেরও সব স্বপ্ন শেষ হয়েছে। তার সাথে সাথে তার তদন্তটাও যেন ধামাচাপা দেওয়া যায়, অপরাধীদের যেন বাঁচানো যায়, সেই চেষ্টাটাও করেছেন। এবং আমাদের হাতে টাকা জড়িয়ে দিয়ে আমরা যাতে মুখ বন্ধ করে থাকি, সেই চেষ্টাটাও করেছেন। তো বন্ধুগণ, আপনারা সবাই সেদিন যেভাবে আমার পাশে ছিলেন, সবাই সেইভাবেই আমার পাশে থাকবেন যতক্ষণ না আমি বিচার পাচ্ছি, ততদিন পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। যাচ্ছি যাচ্ছি। দীর্ঘদিন দেখা গিয়েছে পানিহাটির মানুষ রাস্তার পাশে নোংরা এইগুলো নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। বিজেপি ক্ষমতা এলে বা আপনি ক্ষমতা এলে কি পরিবর্তন আসবে পানিহাটির? আমার মেয়ের বিচার, ন্যায় বিচার আগে সেটা হোক, আর তারপর রাজ্যের, এখন তো সরকার দেখছে, তখন সারা বাংলায় পদ্মফুল ফুটবে এবং সরকারই দেখবে। আপনি তো পানিহাটির বাসিন্দা, কখনো মনে হয়েছে যখন পার্টিটা আসেননি পানিহাটির কি করা উচিত? হ্যাঁ, মনে হয়েছে। সাধারণ মানুষ হিসেবে কোন দিকটা আপনার মনে হয়েছিল বিজেপিতে আসার আগে? নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা একদম ভেঙে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দুর্নীতি তো সেদিন 2024 9ই আগস্ট আমার মেয়ে যেদিন হসপিটালে অন ডিউটি মারা গেল, মারা যায়নি, তাকে খুন করা হয়েছে, সেদিনই স্বাস্থ্য যে বেআব্রু দশা কেউ জানতো না, হয়তো পেশেন্টরা জানতো, কিন্তু তার মৃত্যুর পরে যে বেহাল দশা স্বাস্থ্যের, মানে একটা খুলে বেরিয়েছে, সেই দুর্নীতি সত্যিই কেউ জানতো না। আমার মেয়ে সাধারণ মানুষের জন্য লড়াই করে মাফিয়াদের সাথে লড়াই করেছে, সে নিজে একা, আমাকেও জানতে দেয়নি। পানিহাটিতেও হসপিটাল রয়েছে, তো সেটা 30 বছর আগেও যেই অবস্থায় রয়েছে এখনো সেই অবস্থা। কি বলবেন পানিহাটির সাধারণ মানুষের? এই সরকারের নেই রাজ্য, সেটা বারবার প্রমাণ হচ্ছে সব জায়গাতেই। নৈরাজ্য নয়, নেই রাজ্য। কি আছে বলুন তো? কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে।
দলমত নির্বিশেষে কেমন মানুষের সাড়া পাচ্ছে? সবাই আমার পাশে থাকবেন। সেটা আমি যখন 9 আগস্ট আমার মেয়ে খুন হয়েছিল, তারপরে গোটা বিশ্ব যেভাবে আলোড়ন তুলেছিল বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস বলে, আমার মেয়েকে তারা ঘরের মেয়ে মনে করেছিল। তাই বাংলা তার নিজের মেয়ের বিচার চায়, বাংলা নিজের মেয়ের সুরক্ষা চায়, বাংলা নিজের মেয়ের সম্মান চায়। এটা নারীরাই চায়। নারীরা সুরক্ষিত হতে চায়, রাত্রের পর 8টার পরে রাস্তায় বেরোতে চায়। মাননীয়া যেমন বলেছেন মহিলাদের রাত্রে ডিউটি দেওয়া হবে না, তাহলে হসপিটালগুলো কেমন করে চলবে? এগুলো ওনার মাথায় নেই। কিন্তু মেয়েরা চায়, মেয়েরা রাতে ঘরে বসে থাকবে আর ওনার ওই মদখোর মাতালরা বাইরে হুল্লোড় করবে। সেটা সেই বাংলা আমরা চাই না, নারীরাও চায় না। কাকিমা, আপনি অভয়ার বিচার চেয়ে প্রচারে এসেছেন, অন্যদিকে কলতান, মীনাক্ষী এরাও অভয়ার বিচারের জন্যই ভোট চাইতে বেরোচ্ছে। কি বলবেন এদের বিষয়ে, এদের কিছু উদ্দেশ্যে? বলবো না, ওরা বিচার চাইতেই পারে। বিচার চাওয়া সবাই চেয়েছিল, সারা বিশ্ব। তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন ভাতা দিচ্ছে, সেই জায়গা থেকে একটা মহিলাদের ভোট বলা হচ্ছে যে ওইদিকে যায়। পানিহাটি এখানে একটাই কথা বলবো, কন্যাই যদি না থাকে কন্যাশ্রী দিয়ে কি হবে? এটাই হচ্ছে আমার বক্তব্য ওনাদের বিরুদ্ধে, এছাড়া কোনো বক্তব্য রাখার নেই। পানিহাটি যে যারা মহিলা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলছেন? সবাইকে বলবো, সেই যেদিন আমার মেয়েকে তারা নিজের ঘরের মেয়ে মনে করেছিলেন, এবং আজকে আমরা যে লড়াই লড়ছি সেই লড়াইতেও তারা অংশগ্রহণ করবেন, এবং আমাদের যাতে বিচার পাওয়ার রাস্তা সুগম হয় তারা সেই জিনিসটা দেখবেন। 29 তারিখ তারা নিজের মতদান প্রকাশ করবেন। আমি বলবো সমস্ত পানিহাটিকে যেন এগিয়ে আসেন ওই 29 তারিখের নির্বাচনে, শুধু মহিলা নয় পুরুষরাও সমস্ত। আমি চাইবো 100% পানিহাটি নির্বাচন হোক, এবং 100% তার মতদান করে আমাদের বিপুল ভোটে জিতাবেন, এবং তারাই জিতবে, আমরা যে কথাটা বারবার বলছি, এবং আমার মেয়ের বিচার পাওয়াকে সুগম করবে। 4 মেয়ের পরে কাকিমাকে কিভাবে দেখেছেন? হ্যাঁ, মেয়ের পরে কাকিমাকে কোন অবস্থায় দেখেছেন ভোটের ভোটের রেজাল্টের পরে? সেটা তো তোমরাই বলবে, তোমরা দেখবে, তোমরাই বলবে। ইলেকশন কমিশনে ভিত্তিত নয়, জনগণের মাঝখানে ভিত্তি হয়। আমি আপনাদেরকে প্লিজ আমি মাননীয় রাজ্য সভাপতির অনুমতি নিয়ে ভাই চুপ করো তোমরা, নাহলে হয় না, বেরোতে হবে, কাজ আছে, ক্যান্ডিডেট প্রচার ছেড়ে এসেছে। ব্যাস স্টপ। কোথায় সরবো আমি
কথা নেই কোনো। আমরা তো এতক্ষণ তো সুন্দরভাবে দাঁড়িয়েছিলাম। না, এভাবে হয় না। বলে দিচ্ছি আপনি এক মিনিট। হ্যাঁ, বলুন। আপনাদেরকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রথমত বলে নিই, বিস্তারিত প্রেস কনফারেন্স আমাদের বিধাননগর সল্টলেক সেক্টর 5 ওয়ার্কিং প্লেস থেকে 4 PM মাননীয় রাজ্য সভাপতি এবং প্রদেশ মুখপাত্ররা করবেন। সেখানে ডিটেলসে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা জানাবেন। আমি এখানে মূল বিষয়গুলো শ্রমিক দা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বলবো। আমি প্রথমে সভাপতিকে বলবো, তিনি একটু বলে তারপরে আমাকে দিন। না, যা বলার শুভেন্দু অধিকারী বলবেন, কারণ খুব তাড়াতাড়ি আছে, ও ক্যাম্পেইন থেকে উঠে এসছে, এখনই ভবানীপুর যাবে। আমরা এখানে দেখুন, আমরা আজকে এখানে এসেছিলাম মূলত একটি গুরুতর অভিযোগ নিয়ে, যা মাননীয় কিরণ রিজিজুজির নেতৃত্বে, পীযূষ গোয়েলজির নেতৃত্বে, ডক্টর সুকান্ত মজুমদারজির নেতৃত্বে, ওম পাঠকজির নেতৃত্বে যে সেন্ট্রাল বিজেপি ডেলিগেশন গতকাল মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গেছিলেন, সেইটাই আমাদের মূল পার্ট ছিল আজকের এই ডেলিগেশনে বা আমাদের মেমোরেন্ডাম দেয়াতে। লিড করেছেন স্টেট প্রেসিডেন্ট অনারেবল রাজ্যসভার এমপি শ্রমিক ভট্টাচার্য। আমাদের রেসপেক্টেড এমপি এবং ইলেকশন কমিশন পার্টির মধ্যে সমন্বয় করার জন্য ভারতীয় জনতা পার্টি যাকে দায়িত্ব দিয়েছেন মিস্টার মহেশ শর্মা, তিনি আমাদের মধ্যে আছেন মিস্টার শিশির বাজরিয়া এবং আমাদের জেনারেল সেক্রেটারি ইনচার্জ এই সাবজেক্ট রিলেটেড মাননীয়া শশী অগ্নিহোত্রী। আমাদের মূল প্রথম বক্তব্য ছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা না হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল, তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। এবং মুখ্যমন্ত্রী তিনি এখনো কেয়ারটেকার হলেও মুখ্যমন্ত্রী আছেন, নির্বাচন বিধি চললেও তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী আছেন, তার হাতে পুলিশ দপ্তর আছে, তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমরা বিগত দিনে দেখেছি রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? এই প্রশ্ন এবং এই অভিযোগ নিয়ে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রশ্ন রেখেছি, দাবিপত্র দিয়েছি। দ্বিতীয়ত আমরা কয়েকটা বিন্দু বলেছি যে আপনি চিফ সেক্রেটারি ডিজিপি আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। মনোজ বার্মা ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে
এই টেন্টেড মনোজ বার্মা হস্তক্ষেপ করছেন, এটা করতে পারেন না। যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এ প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে? এই প্রশ্নগুলো আমরা তুলেছি। তার সাথে সাথে মাননীয় রাজ্য সভাপতি সল্টলেকে এমন 25-30 জন ভোটারের নাম দিয়েছেন যাদের অস্তিত্ব নেই, অথচ তারা 7 নম্বর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় রয়ে গেছে। এই বিষয়ে প্রামাণ্য এবং তথ্য, একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় আস্তানা থেকে তাদের নাম রাখা হয়েছে, সেটা ডিটেলসে ডকুমেন্ট সহ উনি 4টের সময় আপনাদের দেবেন। আর ফর্ম 6 নিয়ে তৃণমূল যে মিথ্যাচার করে গেছে তার উত্তর শিশির বাজরিয়াজি আজকে তথ্য প্রমাণ সহ আমাদের নির্বাচন আধিকারিককে দিয়ে গেছে। এই ছিল মূল আমাদের বিষয়। যেকোনো একটা